পদ্মার ইলিশই হোক বা গঙ্গার, বর্ষাকালে ইলিশ না খেলে হয়? আমি লিজা আমার রান্নায় হাতে করি রান্নাঘরে ইলিশ প্রেমীদের জন্য খুব কমন একটা রেসিপি ইলিশ ভাপা নিয়ে চলে এলাম। আমার স্টাইলে ইলিশ ভাপাটা একবার দেখে নিই তাহলে চলো। কয়েকটা ইলিশ মাছের পিস নিয়ে নিয়েছি। এবার মাছটাকে একটু ম্যারিনেট করতে হবে। দিয়ে দিয়েছি কিছু পরিমাণ নুন, তার সাথে দিয়ে দিতে হবে কিছু পরিমাণ হলুদ। মাছগুলো ভালোভাবে একটু গায়েতে যাতে হলুদ আর নুনটা লেগে যায় সেই মতন মাখিয়ে নিতে হবে। আজকে ইলিশ মাছের রেসিপি করতে গিয়ে আমি কিন্তু ইচ্ছা করেই এই মাছের পিসগুলো নিয়েছি। ডিম থাকা অবস্থায় যে মাছগুলো থাকে সেগুলো অনেক সময় দেখা যায় যে ভাপা ইলিশ করতে গেলে ডিম শুদ্ধ মাছের যে ডিমটা থাকে সেটা কিন্তু অনেক সময় হয় না, কাঁচা থাকে। তো আমি সেই জন্য যখনই ভাপা ইলিশ মাছের ভাপা করি তখনই কিন্তু এই ধরনের পিসগুলোই নিতে পছন্দ করি। ইলিশ ভাপা করতে গেলে যে মশলাগুলো লাগে তার মধ্যে কালো সর্ষে অবশ্যই দিতে হবে। কালো সর্ষেটা পরিমাণে আমি অল্প একটু বেশি দেব। চা চামচের 2 চামচ মতন কালো সর্ষে দেওয়ার পর দিয়ে দিচ্ছি চা চামচের 1 চামচ মতন সাদা সর্ষে, আর অল্প পরিমাণে আরেকটু দিচ্ছি 1.5 চামচের একটু কম বা 1.5 চামচ মতন সাদা সর্ষে দেওয়া হলো। তার সাথে দিয়ে দিচ্ছি পোস্ত। পোস্তটা চা চামচের 1.5 চামচ মতনই দিলাম। সর্ষে পোস্তর সাথে কিছু পরিমাণ কাজু, ভাঙা কাজু দিয়ে দিলাম এর মধ্যে। এবার অল্প পরিমাণে জল দিয়ে এটা একটু ভিজিয়ে রাখছি। মশলাটা 15-20 মিনিট মতো ভিজিয়ে রেখে দেব। কাজু যেহেতু দেওয়া আছে সেহেতু সর্ষে দু রকম সর্ষে আছে, তো সর্ষেটা সাধারণত একটু তেতো লাগে, তো সেই জন্য আমি জল দিয়ে ভেজোবার সময় কয়েকটা কাজু ফেলে দিয়েছি। মিক্সিং জার নিয়ে নিয়েছি। জারের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট করে কেটে রাখা পেঁয়াজ। একটা ছোট্ট পেঁয়াজ আমি নিয়ে নিয়েছিলাম, একদম ছোট পেঁয়াজ দেখে। মাছের পরিমাণ অনুযায়ী ছোট্ট একটা পেঁয়াজ আর ছোট্ট একটা টমেটো কেটে এবার একটু পেস্ট করে নেব। পেস্টটা করার সময় কিন্তু খেয়াল রাখতে হবে একেবারে যেন ক্রিমি টেক্সচার একটা হয়। এইভাবে একটা ক্রিমি টেক্সচার তৈরি করে নিতে হবে। এবার ভিজিয়ে রেখেছিলাম যে দুটো সর্ষে, পোস্ত আর কাজু, সেটা আমি এই মিক্সিং বলের মধ্যে দিয়ে দিলাম। সর্ষে বাটার সময় দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু লবণ, দিয়ে দিচ্ছি 6টা মতন লঙ্কা। যে যেরকম ঝাল খেতে পছন্দ করো লঙ্কাটা কিন্তু সেরকম অনুযায়ী দিতে হবে। অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। এবার মিক্সিতে একটু ভালোভাবে একটা ক্রিমি পেস্ট তৈরি করে নেব। দুরকম সর্ষে, পোস্ত আর কাজু দিয়ে বাটার যে মশলাটা সেটা কিন্তু একেবারে একটা ক্রিমি টেক্সচার তৈরি হয়েছে। সেটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। গ্যাস ওভেনের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর নিচে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল। জলটা খুব বেশি দেওয়া যাবে না, খুব বেশি দিলে কিন্তু জলটা ওই যে কৌটোটা বসাবো সেই কৌটোর মধ্যে জল ঢুকে যাবে। এবার একটা স্টিলের কৌটো নিয়ে নিয়েছি। কৌটোর মধ্যে অল্প একটু তেল দিয়ে দিলাম প্রথমে। তেলটা ভালোভাবে এদিক ওদিক একটু মাখিয়ে নিতে হবে। এখানে যে সর্ষে পোস্তর পেস্ট আছে সেই পেস্টের সাথে আমি টমেটো আর পেঁয়াজটা মিশিয়ে দিলাম। 2 চামচ মতন টক দই এখানে আমি নিয়ে নিয়েছি। ভালোভাবে এটা একটু ফেটিয়ে নিচ্ছি। ফেটানোর পর দই সমেত মশলার মধ্যে সবকিছু ঢেলে মিশিয়ে নিলাম। মশলাটা যতগুলো মশলা আছে সবকিছু দই সমেত সবকিছু, টমেটো, কাজু, 2 রকম সর্ষে, পোস্ত, পেঁয়াজ এর মধ্যে মিশিয়ে দিলাম।
পেঁয়াজটা অনেকে হয়তো ভাববে যে ভাপাতে আবার পেঁয়াজ কেন, তবে কি একেবারে ছোট্ট যদি একটু পেঁয়াজটা দেওয়া যায়, একদম মানে পরিমাণ বুঝে যদি একটু অল্প করে পেঁয়াজ বাটা দেওয়া যায়, তাহলে কিন্তু একটা আলাদা টেস্ট লাগে। এবার কিছুটা মিশ্রণ এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে পেস্টটা আমি রেডি করেছি, এটা একটু প্রথম দিকে কৌটোর মধ্যে দিয়ে দিচ্ছি। বেশি পেঁয়াজ, বড় যদি পেঁয়াজ দাও না, তাহলে কিন্তু পেঁয়াজের ঝাঁঝটা চলে আসবে। এমনই একটু অল্প পরিমাণে দিতে হবে পেঁয়াজটা, যাতে শুধুমাত্র একটু গন্ধটা আসে, ঝাঁঝ যেন না আসে। ঝাঁঝ হলে কিন্তু এটা খেতে অন্যরকম হয়ে যাবে। সেই জন্যই বলছি, একেবারে ছোট্ট একটা পেঁয়াজ কিন্তু পরিমাণ বুঝে যদি দেওয়া যায়, তাহলে কিন্তু টেস্টটা অনেকটা বাড়িয়ে দেয়। এবার মাছগুলো আস্তে আস্তে আমি এর মধ্যে বসিয়ে দিচ্ছি। ইলিশ মাছ কিন্তু খুব উপকারী। এবার উপর থেকে একটু আবার দিয়ে দিচ্ছি মশলা। দিয়ে হালকা হাতে একটু উল্টে পাল্টে দিচ্ছি, যাতে ইলিশ মাছের গায়ে এপিট ওপিট ভালোভাবে মশলাটা লেগে যায়। গঙ্গার ইলিশ হোক, পদ্মার ইলিশ হোক, যে ইলিশই হোক, ইলিশ মাছটা কিন্তু আমাদের খুব উপকারী মাছ। এটা খেলে শরীরের খুব উপকার হয়। আর ভাজা খেলে যদিও বা একটু তেল যায়, মানে ভাজাটা তো সবসময় ভালো নয় আমাদের শরীরের পক্ষে। মুখে ভালো লাগে বলে ভাজা জিনিস আমরা খাই, তো এই ভাপা যদি আমরা খাই, তাহলে কিন্তু পুরোপুরি ইনট্যাক্ট যা কিছু আছে উপকারী জিনিস, সব কিছু কিন্তু আমাদের শরীরে ঢোকে। বাকি যে মিশ্রণটা আছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু লবণ, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু চিনি, যাতে টেস্টটা ব্যালেন্স হয়। দিয়ে এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। এবার বাকি যে মিশ্রণটা, সেটা উপর থেকে আমি ঢেলে দিচ্ছি। এবার উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা অবশ্যই একটু বেশি করে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি কিছু চেরা কাঁচা লঙ্কা। যদি মনে হয় একটু চামচ দিয়ে একটু নাড়িয়ে দিতে পারো। এখন আর হাত ব্যবহার করার দরকার নেই, কারণ সমস্ত মশলা সবকিছুই দেওয়া হয়ে গেছে। খুব কমন একটা রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আমি বাড়িতে ইলিশ ভাপা ঠিক যেভাবে করি, তোমাদেরকে কিন্তু ঠিক সেভাবেই আমি দেখালাম। আমি কিন্তু যখন করি তখন এভাবেই করি। জল কিন্তু গরম হয়ে গেছে। এবার ম্যারিনেট করা যে ইলিশ মাছটা দিয়ে দিলাম, বসিয়ে ভালোভাবে একটু মাছ বরাবর। এবার আমি একটা চাপা দিয়ে দিচ্ছি। টিফিন কৌটোর চাপা যেটা আছে সেটা আমি ভালোভাবে একটু বন্ধ করে দিলাম। দিয়ে ওপর দিক থেকে এই চাপাটা দিয়ে দিলাম। মিনিট 15-20 বাদে ফিরে আসছি। পুরোপুরি ফুটছে ভেতরে। এবার আমি 20 মিনিট পরেই ফিরে এলাম। বন্ধ করে দিলাম গ্যাস ওভেনের ফ্লেম একেবারে। এবার ওপর থেকে ঢাকনাটা খুলে দিচ্ছি, একটু ভাপটা বেরিয়ে যাক, তারপর তোমাদেরকে খুলে দেখাচ্ছি। এবার এইটাকে আস্তে করে এবার তুলে নিতে হবে জল থেকে। যে কোনো ধরনের ভাপা করতে গেলে এই জল থেকে নামিয়ে তারপরে যে ঢাকনা খোলা, এই ব্যাপারটা কিন্তু খুব মারাত্মক হতে পারে। ভাপটা যদি হাতে লাগে তাহলে কিন্তু খুব সমস্যা। তো সেই জন্য তোমাদের সকলকেই বলছি, যারা নতুন রান্নাঘরে ঢুকছো তাদেরও বলছি, যারা পুরনো, একটু সাবধানে কিন্তু এই ব্যাপারটা করতে হবে। দেখো, ইলিশ ভাপা কিন্তু আমার একেবারে রেডি।
পরিবেশনের জন্য কিন্তু একেবারে রেডি আজকে আমার তৈরি করা রেসিপি ইলিশ ভাপা। এইভাবে রান্না করে খেলে কিন্তু সত্যি অসাধারণ লাগে খেতে, শুধু খেয়ে একবার দেখো। আর আজকে আমার যারা নতুন রান্নাঘরে এসেছো, রান্না দেখছো, তাদের জন্য বলছি তোমরা কিন্তু অতি অবশ্যই এটা করে দেখো কেরম লাগছে। সাথে কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে আমার কিন্তু পাশে থেকো বন্ধু হয়ে। তোমাদের জন্য আমি কিন্তু প্রতিদিনই একটা একটা করে নতুন রান্না কিভাবে সুন্দর হয় সেটাই দেখাই। সাথে লাইক শেয়ার করে দিও। আর যারা পুরনো বন্ধু তাদের জন্য বলছি তোমরা কিন্তু অবশ্যই আমাকে বলো কমেন্ট বক্সে যে কিরকম হলো আজকের রেসিপি, কিরকম লাগলো তোমাদের আজকের রেসিপি। তাহলে আজকের মতন চললাম, টাটা। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। তাড়াতাড়ি করে গরম ভাতের সাথে ইলিশ মাছ ভাপাটা খাই আগে, তারপর তোমাদের সাথে আবার পরে দেখা করব। টাটা।